একটা দেশ যেখানে সূর্য ওঠে কিন্তু আলো পৌঁছায় না মানুষের মনে, যেখানে সোনার খনি থেকেও গন্ধ আসে রক্তের। সুদানে যুদ্ধবিরতি। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের যেন। হ্যাঁ, আমি বলছি সুদান, এক দেশ যে এখন নিজেই নিজের ছাইয়ে জ্বলছে। সুদান আফ্রিকার তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। এই সোনা যেটি একসময় আশীর্বাদ ছিল, এখন অভিশাপ। যে সোনা দেশকে ধনী করতে পারত, আজ সেই সোনার নিয়ন্ত্রণ নিয়ে লড়ছে বিদেশি শক্তি আর স্থানীয় মিলিশিয়া। আরএসএফ এই সোনার খনি দখল করে কোটি কোটি ডলার পাচার করছে বিদেশে, আর সেই অর্থেই তারা কিনছে অস্ত্র, ড্রোন আর মৃত্যুর নতুন প্রযুক্তি। এই যুদ্ধে পর্দার আড়ালে আছে এক অদৃশ্য শক্তি, আরব আমিরাত, ইউএই। তারা লিবিয়া, সোমালিয়া ও চাঁদের রুট ব্যবহার করে আরএসএফকে সরবরাহ করছে চীনা ড্রোন, ব্রিটিশ অস্ত্র আর প্রশিক্ষিত সৈনিক। সুদানের নিয়ালা ও আল মালহা অঞ্চলে ইউএই পরিচালনা করছে 2টি সামরিক ঘাঁটি। কেন এই সমর্থন? উত্তর সহজ: সোনা, তেল আর প্রভাব। ইউএই চায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য জুড়ে নিজের সামরিক উপস্থিতি বাড়াতে, আর সুদানের সোনার খনি তার মূল চাবিকাঠি। তবে এর বিনিময়ে তারা জড়িয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। সুদানের বর্তমান গৃহযুদ্ধ শুরু হয় 2023 সালের এপ্রিল মাসে, কিন্তু এর শিকড় অনেক গভীরে। দীর্ঘকাল ধরে চলা রাজনৈতিক লড়াই, জাতিগত বৈষম্য আর ক্ষমতার পিপাসা। 2019 সালের স্বৈরশাসক ওমর আল বাসিরের পতন ঘটলে সামরিক নেতৃত্বে দেখা দেয় বিভাজন। একদিকে সুদানের সরকারি সেনাবাহিনী এসএএফ, অন্যদিকে আরএসএফ, এক অর্ধসামরিক বাহিনী, যার ইতিহাস রক্তে লেখা জানজাভিদ নামক কুখ্যাত মিলিশিয়া থেকে। 2023 সালের 15 এপ্রিল আরএসএফ খার্তুমে হামলা চালায়, আর সেখান থেকেই শুরু হয় আধুনিক আফ্রিকার সবচেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ। এই যুদ্ধে মুখোমুখি 2টি শক্তি, একদিকে সেনাপ্রধান অবদেল ফাত্তা আল বুরহান, অন্যদিকে আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদ্দি নামে পরিচিত। কিন্তু সত্যিকারের শিকড়কে সাধারণ মানুষ। দারফুর অঞ্চলে চলছে নির্বিচার হত্যা, গণহত্যা ও ধর্ষণের ভয়াবহ অধ্যায়। জাতিসংঘের তথ্যমতে এখনও পর্যন্ত 1,50,000-এর বেশি মানুষ নিহত, আর 7 মিলিয়নের বেশি মানুষ গৃহহীন। বোমা, ক্ষুধা আর তৃষ্ণায় প্রতিদিন নিভে যাচ্ছে শত শত জীবন। বিশ্ব যখন গাজার দিকে তাকিয়ে আছে, তখন সুদানে প্রতিদিন শিশু আর নারী মরছে নীরবে। আন্তর্জাতিক সংবাদে এই যুদ্ধের জায়গা নেই।